বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ের একটি নিয়োগ পরীক্ষা, বিভাগীয় বাছাই কমিটি, ময়মনসিংহ। বিভিন্ন পদের লিখিত নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সাথেই থাকবেন। 22 নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন। ক, বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বিভাগ 8টি, যথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ। খ, বাংলাবান্ধা কোথায় অবস্থিত? পঞ্চগড় জেলায়। ঘ, ভারতের কোন বিমানবন্দর থেকে উড্ডয়নের সাথে সাথেই এয়ার ইন্ডিয়া এআই 171 বিমান দুর্ঘটনা ঘটে এবং এই বিমানে মোট কত জন যাত্রী ছিল? উত্তর, ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর এবং 242 জন যাত্রী ছিল। ঘয়, মানবদেহে কতটি হাড় আছে? 206টি। ও, মানুষের ফর্সা হওয়ার পিছনে কি কি পিগমেন্ট বা রঞ্জক দায়ী? এটা হবে মেলানিন। চ, বাংলাদেশের সব থেকে শীতল ও উষ্ণতম স্থানের নাম কি? মৌলভীবাজারের শ্রীমঙ্গল সবচেয়ে শীতল, আর নাটোরের লালপুর হলো সবচেয়ে উষ্ণতম স্থান। ছ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং এর আয়তন? একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এবং এর আয়তন 8 বর্গ কিলোমিটার। বর্গীয় জ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 2018 সালে। জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1 সেপ্টেম্বর 1939 সালে। সংবিধান সংস্কার কমিটির প্রধানের নাম কি? অধ্যাপক আলী রিয়াজ। 23 নাম্বারে দুইটা টিকা লিখতে বলছে, স্টার্লিং এবং জুলাই বিপ্লব। ক, স্টার্লিং হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স তৈরি করেছে। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বের অত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা। স্টার্লিং হাজার হাজার ছোট স্যাটেলাইটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে লো আর্থ অরবিট স্থাপন করে কাজ করে। ব্যবহারকারীরা একটি বিশেষ রিসিভার ডিশ এবং রাউটার ব্যবহার করে এই ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে। গ্রামাঞ্চল, দুর্গম পাহাড়ি এলাকা বা দুর্যোগ পীড়িত অঞ্চলে যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছায় না, সেখানে স্টার্লিং কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাপী ইন্টারনেট সুবিধা বিস্তারের দিক থেকে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। খ নাম্বার, জুলাই বিপ্লব। জুলাই গণ অভ্যুত্থান 2024 ছিল একটি ঐতিহাসিক ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনের সূচনা হয় কোঠা সংস্কার দাবিতে ছাত্র সমাজের শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে। ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত মন্তব্য আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বংশধর বলে আখ্যা দেওয়ার পর তা সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও বিস্তৃত ও জোরালো রূপ নেয়। শিক্ষার্থী, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী ও আইনজীবীরা একত্রিত হয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাস্তায় নামে।
আন্দোলনকালে সরকারি দমন নীতি, পুলিশের নির্যাতন ও শাসক দলের ছাত্র সংগঠনের সহিংস হামলা জনগণের ক্ষোভকে আরও উস্কে দেয়। আন্দোলনকারীদের ওপর সরকারের ব্যাপক দমনপীড়ন ও হত্যার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কিংবা সর্বাত্মক অবরোধ এর মতো কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্ররা প্রথমে 9 দফা, পরে 3 আগস্ট সরকার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা করেন। 4 আগস্ট দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।